স্কটল্যান্ড বনাম মরক্কো ম্যাচটি আলটিমেটলি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ, কেননা মরক্কো আগের ম্যাচে ব্রাজিলের সাথে ড্র করেছে, অন্যদিকে স্কটল্যান্ড তাদের আগের ম্যাচে হাইতির সাথে তারা জিতেছে। এখন স্কটল্যান্ড এই ম্যাচটি যদি জিততে পারে, তাদের যে সুযোগটা থাকবে, তারা আলটিমেটলি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও তারা চলে যেতে পারে, কেননা তারা আলটিমেটলি আগের ম্যাচটি জিতাতে এই ম্যাচটি জিতলে তাদের পয়েন্ট 6 হয়ে যাবে, বা তারা যদি এটা ড্র করে তাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট হবে। অন্যদিকে মরক্কো যেহেতু আগের ম্যাচটি ব্রাজিলের সাথে ড্র করেছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই ম্যাচটি অবশ্যই জিততে চাইবে। সো এই দিক থেকে মরক্কোর জন্য একটু প্রেশারটা বেশি। এখন যদি র্যাঙ্কিংয়ের ব্যাপারটা দেখেন, র্যাঙ্কিংয়ে আলটিমেটলি স্কটল্যান্ডের র্যাঙ্কিং হচ্ছে 37 এবং মরক্কো বর্তমানে আছে 6 নাম্বার দল হিসেবে। সো এই জায়গাটাতে ক্লিয়ারলি মরক্কো এগিয়ে আছে। অ্যান্ড মরক্কো আলটিমেটলি ব্রাজিলের সাথে তারা যেভাবে খেলেছে, ব্রাজিলের মতো একটা দলকে যারা আটকিয়ে দিয়েছে, তাদের সাথে ড্র করেছে, সেই দিক থেকে মরক্কো যথেষ্ট কনফিডেন্সে থাকবে। অ্যান্ড স্কটল্যান্ডের ব্যাপারটা হচ্ছে তারা হাইতির সাথে খুব একটা ভালো খেলতে পারে নাই, যদিও তারা ম্যাচটি জিতেছে, কিন্তু দিন শেষে তাদের যে ধরনের খেলা দরকার ছিল র্যাঙ্কিংয়ের বিচারে, তারা সেই ধরনের খেলাটা দিতে পারেনি। সো এই দিক থেকে স্কটল্যান্ড একটু মেন্টালি পিছিয়ে থাকবে। বাট যখন মরক্কোর সাথে তারা খেলতে নামবে, তখন আলটিমেটলি তারা হয়ে যাবে আন্ডারডগ, মরক্কো হয়ে যাবে ফেভারিট টিম। অ্যান্ড মরক্কোর উপরে বেশি প্রেশারটা থাকবে। সো এই প্রেশারটাকে যদি স্কটল্যান্ড কাজে লাগাতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য একটা সুযোগ ক্রিয়েট হতে পারে। এখন এই দুই দলের আমি যদি নিজেদের হেড টু হেড ম্যাচের কথা বলি, সেক্ষেত্রে 3টা ম্যাচ তারা খেলেছে, সেখানে 2টাতে মরক্কো জিতেছে, 1টাতে স্কটল্যান্ড জিতেছে। অন্যদিকে নিজেদের শেষ 5টা ম্যাচে মরক্কো 4টাতে জিতেছে, 1টাতে ড্র করেছে। অ্যান্ড স্কটল্যান্ড সেই জায়গায় 2টাতে জিতেছে, 2টাতে ড্র করেছে এবং 1টাতে তারা হেরেছে। সো এই জায়গা থেকে আলটিমেটলি মরক্কো ক্লিয়ারলি এগিয়ে। অ্যান্ড আমি যদি মাঠের খেলায় আসি, মাঠের খেলায় যেটা দেখা গেল সেটা হচ্ছে মরক্কো তারা যে কাজটা করে, তারা হচ্ছে একটু ডিফেন্সে খেলতে পছন্দ করে, তারা উইংস দিয়ে অ্যাটাক করতে বেশি পছন্দ করে, বিশেষ করে তারা রাইট উইংয়ে বেশি অ্যাটাক করতে চায় এবং রাইট উইং দিয়ে তারা আলটিমেটলি অ্যাটাকটা করে। অ্যান্ড যেহেতু তারা আলটিমেটলি খেলবে র্যাঙ্কিংয়ে ছোটো দলের সাথে, সেক্ষেত্রে তারা খুব একটা ডিফেন্সিভ মুডে না খেলে তারা শুরুতেই গোল দিতে চাইবে, তারা গোলের জন্যই খেলবে। অন্যদিকে স্কটল্যান্ড যেটা করবে, তারা হচ্ছে ডিফেন্সিভ ওয়েতে খেলবে, তারা মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে চাইবে, তাদের মিডফিল্ডটা যথেষ্ট ভালো। যদিও মরক্কোর মিডফিল্ডও অনেক ভালো, মরক্কোর মিডফিল্ডও আলটিমেটলি ব্রাজিলের মতো দলকে তারা যেহেতু আটকিয়ে দিয়েছে, অ্যান্ড তাদের নতুন যে প্লেয়ারটি এসেছে সেও যথেষ্ট ভালো খেলছে। সো ওই জায়গা থেকে আলটিমেটলি যে ব্যাপারটা, যে মরক্কো ক্লিয়ারলি স্কটল্যান্ড থেকে এগিয়ে থাকবে। অ্যান্ড স্কটল্যান্ডের একটা বিষয় কি, তারা কাউন্টারে খেলবে, তারা কাউন্টার অ্যাটাক করবে, তারা ফিজিক্যালি স্ট্রং, অ্যান্ড তারা মিডফিল্ডটার কন্ট্রোল নিতে চাইবে। সো এই দিকগুলো আমার মনে হয় আলটিমেটলি খুব গুরুত্বপূর্ণ। এখন আমি যদি দুর্বলতার কথা বলি, দুর্বলতার কথায় উইক জোনে আলটিমেটলি চলে আসে স্কটল্যান্ডের ক্ষেত্রে। তারা বল কতক্ষণ তাদের কন্ট্রোলে রাখতে পারবে সেটা খুব ইম্পর্ট্যান্ট। তারা যেহেতু মরক্কোর সাথে খেলবে, একটা ভালো দলের সাথে খেলবে, র্যাঙ্কিংয়ের টপ 6 টিমের মধ্যে একটা তারা। সো সেক্ষেত্রে কিভাবে তারা ফিনিশিংটা ভালো করবে, গোল দিতে পারবে কি না, সেই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। কারণ দিন শেষে গোল স্কোরিংটাই খুব ইম্পর্ট্যান্ট, সেটাই ম্যাটার করে জয়ের ক্ষেত্রে। অ্যান্ড অন্যদিকে মরক্কোর ক্ষেত্রে মরক্কোর ডিফেন্স ভাঙতে তাদের কষ্ট হয়, হাই ডিফেন্সে যারা খেলে তাদের ক্ষেত্রে তাদের গোল দিতে কষ্ট হয়। সো এই জায়গাটা মরক্কোর জন্য একটা নেগেটিভ সাইড। তারা এই যে ডিফেন্সের এগেনিস্টে, ভালো ডিফেন্সের এগেনিস্টে গোল দিতে পারে না, সেটা তাদেরকে পিছিয়ে দিবে। অ্যান্ড তারা প্রায় হচ্ছে কাউন্টার অ্যাটাক আটকায় তাদের সমস্যা হয়, বা কাউন্টার অ্যাটাকের বিপক্ষে তাদের নেগোশিয়েট করাটা, সেটা তাদের প্রবলেম ক্রিয়েট করে ফেলে। বাট স্টিল নাও আমি মরক্কোকে এগিয়ে রাখবো। আমার প্রেডিকশন যদি আমি করি, আমি প্রেডিকশন অবশ্যই মরক্কোকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় মরক্কো এই ম্যাচটি 2-0 জিততে পারে। আর যদি ম্যাচটি স্কটল্যান্ড ভালো খেলে, সেক্ষেত্রে ম্যাচটি ড্র হতে পারে। আমি আপাতত আমার কাছে মনে হয় না স্কটল্যান্ড এই ম্যাচ থেকে জয় আনতে পারবে। আপনাদের মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।